আনিস, একটু জানতে চাই যে এখনো কোন কোন এলাকায় পানি সেভাবে নিচে নামেনি, পানি এখনো রয়েছে অনেক বেশি, এবং বন্যা পরবর্তী দুর্ভোগ সম্পর্কে জানাবেন। সোহার, আসলে আপনি যেটি জানতে চাইছিলেন যে বন্যার পানি কি এখনো কমতে শুরু করেছে, ধীর গতিতে পানিটা কমতেছে, যার কারণে এখনো পর্যন্ত দুর্ভোগ এখনো কিন্তু কমেনি। আমি যদি এখন একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে লক্ষ্মীপুর জেলার যে খালগুলো রয়েছে, খালগুলো কিন্তু কিছুটা অংশে প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হলো, কিন্তু পুরোপুরি কাজ করা হয় না, যার কারণে এখন পর্যন্ত পানি কিন্তু কোনো প্রকার নামার কোনো বিষয় দেখা যাচ্ছে না, যার কারণে মানুষের দুর্ভোগটা কিন্তু দিন দিন বাড়তেছে। যদি এইভাবে থেকে থাকে তাহলে কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু বাড়বে। এখন প্রশাসনের স্থানীয়ভাবে বলছেন যে প্রশাসন যদি দ্রুত এই খালগুলো যেটি রয়েছে সেগুলো যদি দ্রুত নিষ্কাশন করে দেয় বা পরিষ্কার করে দেয়, তাহলে মোটামুটি পানিগুলো দ্রুত নেমে যাবে এবং মানুষের দুর্ভোগটা আরও কমে যাবে। না হয় কিন্তু লক্ষ্মীপুর জেলা মানুষের কিন্তু দুর্ভোগ থেকে যাবে। আর বর্তমানে এখনও আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা কিন্তু এখনও বাড়িতে ফিরতে পারেনি। কবে নাগাদ বাড়ি ফিরবে সেটি এখনো কিন্তু আমরা এখনো নিশ্চিত করে বলতে পারতেছি না, কারণ এই যে এখনো বর্তমানে বাসা বাড়ি এবং সড়কের মধ্যে কোথাও হাঁটু পর্যন্ত পানি রয়েছে, কোথাও কোমর পর্যন্ত পানি রয়েছে। এতে করে মানুষের দুর্ভোগ কিন্তু দিন দিন বাড়ছে। আর এই পানিগুলোর কারণে বর্তমানে মানুষের যে সৃষ্টি হয়েছে, যে রোগবালাই যেটি সৃষ্টি হয়েছে এবং বিশুদ্ধ যে খাবার পানি রয়েছে সেটিও কিন্তু এখন দেখা যাচ্ছে অনির্দিষ্টকালের জন্য। এখন বর্তমানে সবচেয়ে বেশি বিশুদ্ধ খাবার পানি এবং মানুষের যে দুর্ভোগ রয়েছে সেটি হচ্ছে রোগবালাই সৃষ্টি হচ্ছে। এতে করে মানুষের দিন দিন দুর্ভোগ বাড়তেছে। এতে করে মানুষ যদি দ্রুত সম্ভব প্রশাসন যদি খালগুলো যেটি রয়েছে এগুলো যদি আরেকটু নিষ্কাশন করে দেয় তাহলে মানুষের দুর্ভোগ কমবে। না হয় কিন্তু অনিশ্চিত হিসেবে থেকে যাচ্ছে লক্ষ্মীপুর জেলার বন্যা বসতি মানুষ। জানাচ্ছিলেন লক্ষ্মীপুরে এখনো অনেক বেশি পানি জমে রয়েছে। ধন্যবাদ আপনাকে।